হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁচা আমের চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। চলো তাহলে চাটনিটা কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে মাঝারি সাইজের আমকে খোসা ছাড়িয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং একটু পাতলা পাতলা করেও কেটে নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে একটু জলে সেদ্ধ করে নেব। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমটা সেদ্ধ হতে থাক, এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি আর হাফ চামচ গোটা ধনে এবং একটা শুকনো লঙ্কা। এখন আমি এগুলোকে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এগুলোকে রোস্ট করে নেব, না হলে এগুলো পুড়ে যাবে। রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব মিহিভাবে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। আমগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। আমটা সেদ্ধ করে নিলে আমের টক ভাবটা অনেকটা কমে যায়, সেই জন্য আমি আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণ কালো জিরে এবং শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এখন আমি সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর দেব টেস্ট অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণ হলুদ। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব প্রয়োজন মতো গরম জল। এই কাঁচের বাটিটার আমি 1 বাটি চিনি দিয়েছি। তোমরা আমের টক অনুযায়ী মিষ্টি দিয়ে নেবে। নাড়াচাড়া করে আমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নেব এবং আর একটু গরম জল দেব। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নেব, যাতে চিনি ভালো করে গলে যায়। আমের চাটনিটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এবং চিনিও সম্পূর্ণভাবে গলে গেছে। এখনও আমি হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। চাটনিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। ভাজা মশলাটা একদম পাউডার না বানিয়ে একটু দানা দানা থাকবে সেরকম আমি গুঁড়ো করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা মশলা আমের চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলা একটু দানা দানা রেখে আমের চাটনির সাথে দিলে চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে কাঁচা আমের মুখরোচক চাটনি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আমার মতো করে এইভাবে একবার কাঁচা আমের চাটনি বানিয়ে নাও, দেখবে এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।